আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই জানেন আমি গত কয়েকদিন ধরে কোয়েল পাখির জন্য নতুন সেটআপ বানাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে নতুন ঘরটি কমপ্লিট করে ফেললাম। তো দ্বিতীয় টালাটি কমপ্লিট করেছি, এক টালাটি এখনো কমপ্লিট করিনি। তার কারণ হচ্ছে আমি যে ইনকিউবেটরে ডিম দিয়েছি আপনারা সবাই জানেন। তো ডিম থেকে যখন বাচ্চা ফুটে উঠবে সেগুলো ব্রুডিং করে দেন আমি এখানে খাঁচায় দিব, তখন কমপ্লিট করব। আর এখন আপাতত ২ টালাটা কমপ্লিট করেছি। এখানে যে কোয়েল পাখিগুলো আমি আনছিলাম হাট থেকে সেই কোয়েল পাখিগুলো এখন এখানে ছেড়ে দিব। তো কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি যেহেতু ৭৫টা ডিম কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে বসিয়ে দিয়েছি, এজন্য এখানে বেশি কিনে নাই। কোয়েল পাখিগুলো আমি গ্রামে গ্রামে ঘুরে খুঁজে খুঁজে কিনতেছি। আমি যেহেতু অর্ডার দেইনি, কারণ অর্ডার দিলে অনেক সময় প্রতারণার শিকার হতে হচ্ছে। এইজন্য আমি এখনো ভালো জায়গা পেলে দেন অর্ডার দিব। এজন্য এখন অর্ডার দিচ্ছে না, আপাতত আমি গ্রামে গ্রামে খুঁজে কোয়েল পাখিগুলো সংগ্রহ করতেছি। এজন্য আমার একটু দেরি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমার খাম্বাটা ফুল হয়ে যাবে কোয়েল পাখির জন্য। আর ইনকিউবেটরে ডিম দিয়ে দিয়েছি, সেখান থেকে ইনশাআল্লাহ ১৮ থেকে ২০ দিনের মধ্যে কোয়েল পাখি ফুটে উঠবে। সেখানে আপনারা দেখতে পাবেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কদিনের মধ্যে দেন রং করে ফেলবো, খাঁচাটা রং করে ফেলবো, তখন দেখতে আরো সুন্দর লাগবে। তো কোয়েল পাখিগুলো ভালোভাবে দেখতেছিলাম, আর আলহামদুলিল্লাহ একটা কোয়েল পাখি মধ্যরাত ধরেছিলাম, তো মোটাতে হাতের ভেতরে ধরতে পারতেছিলাম না এমনটা। জন্য আপনারাও চেষ্টা করবেন যে সুন্দর স্বাস্থ্য দেখে বা সুন্দর দেখে শুনে কোয়েল পাখিগুলো কিনতে, এবং একটু দেরি হলে কোনো সমস্যা নাই। কোয়েল পাখিগুলো যেন সুন্দর হয় এবং স্বাস্থ্যবান হয় এবং কোনো রোগবালাই না থাকে, সবকিছু দেখে শুনে কিনবেন। তো আপনারা অনেকে বলতে পারেন যে খাবার পট ভেতরে কেন? তো এখন একটু ব্যস্ততা থাকার কারণে আরকি ভালো করে জায়গা করতে পারিনি। এইজন্য খাবার পটটা ভিতরে। তো ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে জায়গাটা করে ফেলবো। আর আপনারা সবাই জানেন আমার সোনালী মুরগির ফার্ম আছে। তো এই ২ দিন যাবৎ কেন জানি না আমার ২ টা মুরগি মারা গিয়েছে। তো কি কারণে, কোথায় কি সমস্যা হচ্ছে কিছুই জানি না। তো সেগুলো খোঁজার চেষ্টা করতেছি। আর মুরগিগুলো আপাতত যেহেতু এখানে সমস্যা হচ্ছে এজন্য ওখানে রাখবো না। ওখানে রাখতেছি না, কারণ হচ্ছে এখানে কি হইছে সেটাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেন ওইখানে স্প্রে করতে হবে। এই জীবাণুনাশক স্প্রে করার পর দেন ওই জায়গাটা শুকায়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এখানে মুরগিগুলো আবার দেবো। এইজন্য আরকি মুরগিগুলো এই খাঁচার ভিতরে, যেহেতু কবুতরের খাঁচা ছিল এটা, তো এইটা কবুতরের খাঁচার ভিতরে দেন মুরগিগুলোকে ঢুকাই দিচ্ছি সুন্দর করে সেট করে। তো আপাতত মুরগিগুলো এখন ৩ টা এখানে রেখে দিয়েছি। বাকিগুলো আবারও এখানে আছে। তো সবকিছু ঠিকঠাক করে দেন মুরগিগুলো এখান থেকে নিয়ে আসবো। আর মুরগিগুলো এত বেয়াদব যে মুরগিগুলো আমার পায়জামাতে হাগু করে দিয়েছে। আর এখানে মুরগিগুলো খাবার প্রস্তুত করতেছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।